হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে সকাল সকাল ঘুম থেকে তো রোজই সকালে উঠি, আজকে সকাল সকালটা বলা আমার ঠিক হবে না, আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। কেন কি কালকে তো মামাকে দেখতে গেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। আর মামাকে দেখে এসে তারপরে এত টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো, 9:10 বাজে রাতে ঘরে ঢুকেছি। অনেকক্ষণ ওদের ঘরে বসেছি। আর লাস্টে দিয়ে আমার হাজব্যান্ডও গেছিলো 8টার দিকে। তো ও যাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে। ও আগে যাবে আমাকে বলেনি, চট করে চলে গেছিলো। আচ্ছা যাই হোক, তো আমার মেয়ে তো কালকে স্কুল থেকে এসে তারপরে একটু রেস্ট করতে পারিনি। ও স্কুল থেকে আসার পর সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছিলো। আর আমি কোথাও যাব, দেখুন আপনারাও মনে হয় আমার মতো এরকমই করেন, যে কোথাও গেলে আগের থেকে একটু প্রিপারেশন থাকে যে কোথাও যাব এই জন্য আমি আর একটু রেস্ট করে নিই। ভাত টাত খেয়ে এসে একদম ড্রেস বেডের করে একদম মেয়ের জন্য রেখে দিয়েছি। তারপরে ও স্কুল থেকে আসার পর ওকে ভাত দিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হয়ে গেছি। তারপরে ও ভাত টাত খেয়ে এসে ও রেডি হয়ে গেছে, তারপরে বেরিয়ে গেছি। তো আজকে এই জন্য ও একটু টায়ার্ড হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা করছিল। আমি বললাম কি নেক্সট ডেতে স্কুলে যেতে হবে না, তো ও আজকে স্কুলে যায়নি। এই জন্য আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। উঠে তারপর বেড কাভার, তারপর বালিশের উষা সব কিছু চেঞ্জ করে ফেলেছি। তারপর গুছগাছ করে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আমার পুজোটাও দিয়ে নিলাম। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য খেতেও বসে গেছি, তাড়াতাড়ি খিদেও পেয়েছিল অনেকটা। তো খাওয়া টাওয়া শেষে বসে গেছি সবজি কাটতে। এখানে আমার শাশুড়ি কুমড়োর ডাঁটা এনেছিল আর জ্যান্ত মাছ এনেছিল, ট্যাংরা মাছটাকে কুমড়োর ডাঁটা আর কিছু সবজি টবজি দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি। আর এখানে আমি পটল ভাজা করে নিচ্ছি। আর পটল বেশি দিন ফ্রিজে থাকলে একটু পেকে পেকে যায়, এই জন্য ভাবলাম আজকেই পটল এনেছি, সবগুলো ভাজা আজকেই করে নেব। কেন কি পটল ভাজা খেতে সবাই ভালোবাসে আমাদের ঘরে, এই জন্য পটল ভাজা করে নিচ্ছি। পটলটা খুব কচি কচি ছিল, দানা টানা একদম ছিল না। এই জন্য যেহেতু বাজার একদম কাছেই, অল্প অল্প করেই সবজি আনে, বেশি আনে না, রোজই তো বাজারে যেতে হয়, এই জন্য আর মানে অল্প অল্প করেই আনে। আর এখানে মাছের ডিমও এনেছিল, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের ডিম ভাজা করব শুধু পেঁয়াজ দিয়ে। আর এখানে কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, তারপর তেজপাতা দিয়ে একটু মুগ ডাল রান্না করে ফেলছি। মুগ ডালের মধ্যে আমি একটু লাউও দিয়েছিলাম, ডালটা বেশ ভালো হয়েছিল খেতে, আর কি বলবো বলুন। আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, যে ট্যাংরা মাছ দিয়ে যে তরকারিটা রান্না করব। এখানে একটু কুমড়োও কেটে দিয়েছি, আলু, ঝিঙে, বেগুন এগুলো দিয়ে হালকা পাতলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল রান্না করেছি। পেঁয়াজ দিয়ে রান্না করেছি, ফোড়নে দিয়েছি একটু মেথি ফোড়ন দিলে আমার সব তরকারি ভালো লাগে, স্মেলটা খুব ভালো লাগে খেতে। তো এখানে একটু জল দিয়ে পাতলা পাতলা ঝোল করে একটু সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এখানে সকালবেলা একটু লাউ রান্না করেছিল আমার শ্বশুরের জন্য, পটল ভাজা আর মুসুর ডাল সকালে রান্না করেছিল। আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া শেষ। এখন যাবো একটু স্মার্ট বাজারে, আমি আর আমার হাজব্যান্ড। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, গিয়ে কিছু কেনাকাটা আছে ওখান থেকে একটু কেনাকাটা করে আসবো। আর যেহেতু আজকে মাসের প্রথম দিন, তো বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড একটু বাজার করতে। স্মার্ট বাজারে যাব, আপনাদেরকে তো বলেছি। তাহলে আমরা বাজার করতে যাই। আর আজকে এখানেই ব্লগটা শেষ করছি, বাই বাই।